চাইলে সব পারে, বুঝছেন? সৎ পথে যখন আপনি চলবেন তখন আল্লাহর নেয়ামত আছে। আর সৎ পথের মানুষের দিকে যত আপনি করবেন এতটুকুই আপনি শান্তি পাইবেন, ঠিক আছে? অথবা মানুষ বুঝে না যে এটা সৎ পথ কেন, বুঝছেন? তার জন্য বলি, অসৎ পথে মানুষের অনেক কিছু আছে, আর সৎ পথে চলার মতো মন মানসিকতা থাকে। দেখেন, এটাই আল্লাহর নেয়ামত। আপনি যখন নিজের ভাবে নিজে চলতে থাকবেন এবং নিজের অভিজ্ঞতাতে, কারণ আমি অনেক কষ্ট করছি জীবনে, ঠিক আছে? আর আমার সফলতা আমার নিজের, অন্য কারণ না, ঠিক আছে? তো আমার নানি আমাকে শিক্ষা দিছে, তুমি কখনো তোমার প্রতি দুর্বলতা রাখবা না, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো মানুষের জীবন, মানুষ কখন কোথায় থাকবে একমাত্র আল্লাহ জানে। তো মানুষের কাছে মাথা নত না করে আল্লাহর কাছে মাথা নত করে। যার কাছে আপনি মাথা নত করলে, যার কাছে আপনি পাইবেন তাদের কাছে। আর যারা আপনাকে নিয়ে হিংসা করে অথবা করুণা করতে চেষ্টা করে অথবা জীবনকে ধ্বংস করার জন্য না, আল্লাহ যদি জানে কখন কার দুয়ারে ফালাইতে হবে কেউ বলতে পারে না। এটাই বাস্তব কথা। যুদ্ধ করে নিজের সাথে নিজের পরিস্থিতি, কখন কাকে কি করবে সেটা আল্লাহই বলে দিবে। কিন্তু যে কথা হচ্ছে, আমার নানি আমাকে শিক্ষা দিছে, তুমি যদি মাথা নত করো আল্লাহর কাছে করবা, কিন্তু বান্দার কাছে নয়, ঠিক আছে? তবে আমি কার কাছে মাথা নত করবো? আমার জীবনটা আছে না, ছোট্ট একটা সাজানোর জীবন, যেখানে আমি আমার নিজের জীবনের থেকে মানুষকে অনেক ভালোবেসেছিলাম। দিন শেষে কি পেয়েছি জানেন? শুধু করুণা, অর্থাৎ অবেলা। সমস্যা কোথায়? অবেলা পাইলেও আমি দিন শেষে বহুত শান্তি আছি। আর যারা আমাকে অবেলাগুলা করছে তারা হয়তোবা শান্তি আছে কি না আছে আমি জানি না। কারণ কেউকে যদি বিনা অপরাধে কষ্ট দেয়, সেই কষ্ট ১০ বছর আগে হইলেও পেতে হবে আর ১০ বছর পরে হইলেও পেতে হবে। এটাই বাস্তব কথা। আজকে আমি তানসিয়া কথাটা বলি যে মানুষ কখন কার কাছে যায় আমি জানি না। কিন্তু আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি। ভাতের কষ্ট করেছি, তরকারির কষ্ট করেছি, কাপড় পরতে পারিনি। তারপরও আমি হাল ছাড়িনি। আমার বাবা আমি হাল ধরে রাখছি। এইজন্য হয়তোবা আল্লাহর নেয়ামত আমার জন্য অবশ্যই আছে। কারণ না, আল্লাহ পাক বলছে, তুমি তোমার ভাবে চেষ্টা চালায় যাও, আমি তোমার সাথে অবশ্যই আছি। আর আল্লাহ শর্মান দোয়ারও মালিক, শর্মান নোয়ারও মালিক। মানু কিচ্ছু না, ঠিক আছে? মানুষ উছিলা, ঠিক আছে? মানুষে যদি উছিলা না হইতো তাহলে দুনিয়ায় কেউ কিছু করতে পারতো না। এটা বাস্তব কথা, ঠিক আছে? আর বাস্তবটাকে আপনি মেনে নেবেন, যেটা আপনার বাস্তব কপালে হবে সেইটাই। আপনি যদি ইচ্ছে করে ঘরাইতেও চান তাও আপনি ঘুরতে পারবেন না। কারণ আপনার জীবনে যা থাকিবে সেটা আপনার কাছেই থাকিবে, অন্য কেউ নিতে পারবে না। আর জোর করে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা হয় একটা বিশ্বাসের উপরে, বুঝছেন?